এই যে বাংলাদেশে একটা বক্তা তাহিরি হে রামসুদ্দিন এত বড় শয়তান, এই শয়তান বলিছে আল্লাহ আল্লাহ বলে ওটা ছেড়ে দিয়ে গায়েব হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ কাছে এই কাজ করো না, সেই কথা আমরা কইলে আমাদের উপর খাবেন কেন? দেখি বাটাম ফাটিয়ে তেতার করবি। তার মানে কি, মানে আমরা যে কিছু কর পারি না, কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক লয়। দেখেন না নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, না এই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরি জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোস না, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাকড়ি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পিটন হবে না কি ভাই? এখন আসেন আসল কথা, এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালে যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে 1000 ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশাতে পরে দেবি, কিচ্ছু হবে না। আমাদের দেশে আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনেও মিন্দে বাইরে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গা
কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, দুব্বা দিছে, সব দিছে, রাস্তাতে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হারে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। যখন আল্লাহু আকবার, কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে, তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে, তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা কর, যদি না জ্বলে জিন্দেগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে, 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন এটা কেবল হাসিনা শুরু করতে, ওই মনে করতে শেখ হাসিনা বোধ হয় আগলে মানুষের লাগা। আরে লতি সিদ্দিরি পারি পাইনি, টাকলা মুরাদ পারি পাইনি, কথা কন না তুই পাবো। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক এখন করছেন? ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেনজিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমাকে দিয়ে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে নিয়ে আয়, আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে বেঁচেছে। বেচার পর এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইনকে কার্টুন কিনেছে। কার্টুন কিনে
কিনা, একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছি, তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবে। আচ্ছা ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোকে, মিষ্টি ভাবে থোতে। বক্তা চলে গেছে বক্তৃতা করবে, আর ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এ হয়তো ওই গোল্লা আছি তো, একে সুজি আর সিমে পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফিরিয়ে দিচ্ছে রে। সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর কথা।